বাচিক শিল্পী বলতে আমরা এখন যেটা বুঝি মানে যারা আমরা আবৃত্তি করি, শ্রুতি নাটক করি এবং সঞ্চালনা করি এবং যারা কণ্ঠের কাজ করি মূলত বাচিক নিয়ে, গান নয়। সেই হিসাবে আমি একজন বাচিক শিল্পী। আর আমার এই যে ব্যান্ড, এখানে শ্রেয়া, সুকন্যা, সুরভি, দেবযানী, লিপি এবং শ্রীময়ী, আমাদের এই ব্যান্ড আমাদের প্রায় 7 বছরের এই আবৃত্তির ব্যান্ড। আমাদের ভীষণ আনন্দের আজকে একটা জায়গা তৈরি হয়েছে। আমরা বেশ কদিন ধরে এক্সাইটেড, যবে থেকে এই কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল থেকে আমাদের ফোন গেছে যে আজকে আমাদের ফার্স্ট ডেতে মঞ্চ আলেখ্য ব্যান্ডের, সেদিন থেকে আমরা সত্যি খুব এক্সাইটেড, কারণ এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের মনে হয়েছে যে আমাদের ব্যান্ডের জন্য। আমরা এই রাজ্যের বিভিন্ন জায়গায় আমাদের অনুষ্ঠান করেছি, কিন্তু কলকাতা বুক ফেয়ার এবং লিটারেচার ফেস্টিভ্যাল এটা একটা বড় প্ল্যাটফর্ম। এর জন্য আমি থ্যাঙ্কস জানাচ্ছি যারা উদ্যোক্তা আছেন লিটারেচার ফেস্টিভ্যালের সবাইকে। আমাদের মানে ভীষণভাবে আমরা আনন্দিত। আর এই মুহূর্তে আমরা স্টেজ করে আসলাম, সকলের ভীষণ আমরা সাড়া পেয়েছি। ম্যাডাম নিজে আমাদেরকে এসে হাঁক করেছেন এবং বলেছেন খুব ভালো হয়েছে, যেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। আমরা মূলত আজকে প্রথম কবিতার পংক্তি উচ্চারিত হয়েছিল আদি ঋষিকবি বাল্মীকির কণ্ঠ থেকে। সেই মানে বাণীটা আমরা প্রথমে উচ্চারণ করলাম, তারপর রবীন্দ্রনাথ শুনিয়েছি, রবি ঠাকুরের সেই বিখ্যাত কবিতা ওয়ের দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, সেটা, তার সঙ্গে বাংলাটা দুটোই শুনিয়েছি। এবং তার পাশাপাশি সত্যেন্দ্রনাথ দত্তের সেই বিখ্যাত কবিতা দূরের পাল্লা ছিপখান তিনদার তিনজন মাল্লা, সেই কবিতাটা শুনিয়েছি। মানে এগুলো আমরা সব শোনানোর আজকে সুযোগ পেয়েছি এই লিটারেচার ফেস্টিভ্যালে, এটা আমাদের কাছে সত্যি খুব ভালো লাগার। এছাড়াও আমরা রাজকাহিনী শুনিয়েছি শামসুর রহমানের, শুনিয়েছি পটার কেন পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, এবং কবি সুবোধ সরকার খুব সম্প্রতি একটি কবিতা লিখেছেন যা খুব ভাইরাল হয়েছে, আমি বিবেকানন্দ বলছি। যে বিবেকানন্দ শিকাগোতে গিয়ে যে বক্তৃতা দিয়েছিলেন গোটা বিশ্ববাসীর জন্য এবং ভারতবাসীর উদ্দেশ্যে, তারই একটি জিস্ট ওনার এই কবিতায় ফুটে উঠেছে। আমরা সেটা আজকে শোনাতে পেরেছি, আমাদের কাছে এটা খুব ভালো লাগার, খুব আনন্দের। And how powerful do you all feel about, because the whole team is of women members, I see. এটা আমি বলবো, আমরা অ্যাকচুয়ালি কিন্তু অনেক মেয়েদের নিয়েই কবিতা বলি, আমাদের মেয়েদের প্রচুর কবিতা তৈরি, কিন্তু যেহেতু লিটারেচার ফেস্টিভ্যাল এবং বুক ফেয়ার, তাই আমাদের ভাবনায় আজকে একটু অন্যরকম ছিল। আমরা মেয়েদের কথা বলি, মেয়েদের কথা বলতে ভালোবাসি। মেয়েরা সবসময় যেন পিছিয়ে থাকে, কিন্তু আমরা পিছিয়ে থাকি না, আমাদের পাওয়ার অনেক বেশি। আমরা চাইলে মানে পৃথিবীটাকে অন্যরকম চেহারায় বদলে দিতে পারি। সেটা যে কেন সবাই বোঝে না, মানে না। কোথাও একটা শারীরিক জোরটা আমাদের কম বলে আমাদেরকে যেভাবে হেনস্থা করা হয়, আমরা এর বিরুদ্ধে সবসময় গর্জে উঠেছি, গর্জে উঠব। আমরা এই জোরটাকে কখনোই কম বলছি না, আমরা এই জোরটাকে অতিক্রম করে বেরিয়ে এসে আমরা আমাদের কাজকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং সমস্ত মেয়েদের কথা, যেখানে যেখানে নিপীড়ন, যেখানে যেখানে অত্যাচার, যেখানে মেয়েদের কষ্ট, যেখানে মেয়েদের পিছিয়ে থাকা, তাদের সবার সঙ্গে আমরা কিন্তু সমুচ্চারে আছি। ধন্যবাদ।